গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসিস লাইফ। সকাল সকাল আজকে ফার্স্টেই চলে এসেছি বাগানে। দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, দেখলেও সকাল সকাল মনটা ভরে যায়। আজকে তন্ময় একটু গাছের পরিচর্যা চলছিল, একটা নতুন গাছ বসানো হচ্ছে, তাই জন্য প্রথমেই টবে মাটি দিয়ে দেওয়া হচ্ছে। তাই ভাবলাম তোমাদের সাথে এই বাগানটা একটুখানি শেয়ার করে নিই, অনেকদিন তোমাদের সাথে বাগানটাকে শেয়ার করা হয়নি। তারপরেই আমরা বেরিয়ে যাব যে যার নিজের ডিউটির জন্য। আজকে ডিউটি থেকে একসাথেই ফিরেছি, টাইমটাকে অ্যাডজাস্ট করে একটা জায়গায় মিট করে এখন আমরা স্টেডিয়াম থেকে বাসে বসে গেছি। তোমাদের সাথে দুবাই বাস অনেকদিন আগে শেয়ার করেছিলাম। এই স্ক্রিনটা বোধহয় কখনো তোমাদেরকে দেখানো হয়নি। এই স্ক্রিনটাতে আমাদের দেখায় কত নম্বর বাস কোন কোন স্টপে যাবে, এখন কটা বাজে, কতক্ষণ লাগবে প্রত্যেকটা স্টপে পৌঁছতে। এখানে দুটো ল্যাঙ্গুয়েজই দেখায়, ফার্স্ট হচ্ছে আরবিক, দেন ইজ ইংলিশ। আর এখানে একটা অ্যাপের অ্যাডভার্টাইজমেন্ট যেখানে একটা বারকোড দেওয়া আছে। দুবাইতে রোড ট্রান্সপোর্ট বলো বা বিভিন্ন রকমের মানে কী বলবো, ডেইলি ইউজের জন্য কিছু কিছু অ্যাপগুলো আছে। তার মধ্যে একটা হচ্ছে শেল অ্যাপ। বাস থেকে বসে ওই যে মেট্রো স্টেশনটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে স্টেডিয়াম মেট্রো স্টেশন আর লুলু মার্কেট। সন্ধ্যেবেলা এসে আজকে একটা স্পেশাল রান্না বলতে পারো, একটা নিউ রেসিপি বলতে পারো, মনে হলো একটু খাই, তাই ওকে বললাম একটু বানিয়ে দাও। ছোলাটা ভেজানো ছিল চা পাতা দিয়ে, কারণ আধ ঘন্টা মতো। তারপরে গোটা জিরে আর গোটা ধনেটা একটুখানি তাওয়ার মধ্যে সেঁকে নেওয়া হচ্ছে। এবারে এই দুটো একটু ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেলে একটা ভাজা মশলা গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে। আর এদিকে পেঁয়াজ আদা সব কাটা চলছে। পেঁয়াজগুলো একদম ফাইন স্লাইস করে কেটে নিতে হবে। পাশেই দেখতে পাচ্ছ আদাটা অলরেডি কুচি করা হয়ে গেছে। আর রসুন, কারণ এটা ফার্স্টে আগে ভাজা হবে। কড়ার মধ্যে তেল গরম করে তার মধ্যে তোমার দারচিনি, তেজপাতা, মানে গরম মশলা আর কি ফোড়ন দেওয়ার পর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে অল্প আঁচে। লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে তখন একটা একটা করে মশলা অ্যাড করা হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি ওই ভাজা মশলাটা, ধনে আর জিরে আর শুকনো লঙ্কা তো ফোড়নেই দেওয়া ছিল, তাই অল্প একটু কাশ্মীরি মির্চ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ, নুন দিয়ে আর গরম জল দিয়ে প্রথমে গ্রেভিটা বলতে পারো মোটামুটি বানিয়ে নিতে হবে। তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, যে কোনো রান্নাতে যদি গরম জলে রান্না করা যায় না, তাহলে টেম্পারেচারটা ভালো মেনটেন থাকে আর টেস্টটাও খুব অন্যরকম লাগে। তারপরে পুরো মিক্সচারটা মোটামুটি বানিয়ে এবার চলে যাব প্রেশার কুকারের মধ্যে সিটি দেওয়ার জন্য। প্রেশার কুকারে 2 কি 3টে সিটি দিয়ে দিলেই রেডি আজকের স্পেশাল মেনু। তোমরা সবাই কমেন্ট সেকশনে জানিও এই রেসিপিটার নাম কি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তানসিস লাইভ খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। বাই।